একটু ডাউনলোড করে নিই। বাইসেকশন মেথড সলিউশন আছে 2 নম্বরটা। এখানে সবই আছে, তোমরা এখানে দেখে দেখে পড়তে পারো। হ্যাঁ, যারা ক্লাস করবে তারও তো এখানে পেয়ে যাবে, ঠিক না? কিন্তু কোশ্চেন আছে এখানে। আমি ক্লাসে অনেক সময় বলি, কিন্তু যেটা ক্লাসে বলি সেটি হয়। আচ্ছা, এখানে দেখো, আমি তোমাদের বলি যে তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। ডাউনলোড করে নিতে দাও। আচ্ছা, গুড নিউজ দেই তোমাদের, একটা গুড নিউজ দেই। আমার একটা পেপার পাবলিশ হয়েছে গতকাল। এই গত মাসে 2টা পেপার পাবলিশ হয়েছে। তো গত মাসে যে পেপারটা পাবলিশ হয়েছে, তো সেই পেপারটা খুবই মানে আমি খুব হ্যাপি ছিলাম। স্যার কিসের উপর? এটা আমার লাইনে, আমি তো আমার লাইনে কাজ করি আর কি। তোমরা হয়তো তোমরা মানে এই লাইনটা তোমরা বুঝবা কিনা আসলে। এটা হলো আমার ম্যাথমেটিক্স এর মানে ফ্লুইড মেকানিক্স এর একটা পেপার আর কি। তোমরা একটু দেখাই, ভালো লাগে যে টেস্টি পেপার। এটা পাবলিশ হয়েছে জার্নাল অফ থার্মোফিজিক্স এর হিট ট্রান্সফার। এইটার বিশেষত্ব হইলো, আমি তোমাদের বলি, এটার বিশেষত্ব হইলো, এই পেপারের বিশেষত্ব হইলো যে আমেরিকান AIAA হলো তোমার আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স, বুঝছো? আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স, দেখো, আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স। তো দেখতে পাচ্ছ? স্যার স্ক্রিন শেয়ার তো মনে হয় না স্যার। স্ক্রিন শেয়ার তো দিলাম, বন্ধ হয়ে গেছে। এটা হয়েছে আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স এ পাবলিশ হয়েছে পেপারটা। তো মজার ব্যাপার হলো যে তারা আসলে আমাদের যে মডেলিংটা করেছি, সেই মডেলিংটা তারা অ্যাকসেপ্ট করেনি অনেক বছর। এখন তারা এটা অ্যাকসেপ্ট করছে, তার মানে গুড নিউজ ফর আস। হ্যাঁ, এটা আমাদের একটা গুড নিউজ। তো এই পেপারটা হলো এরকম। তো গত মাসে আমার 2টা গুড নিউজ আছে আর কি। এটা হলো একটা গুড নিউজ। এই হলো আমার খুব ভালো, যে এই দেখো এখানে লেখা আছে এই যে আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স, এখানে পাবলিশ হয়েছে। হ্যাঁ, অনেক সময় নাসাতে পাবলিশ হয়, অনেক সময় আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্সে পাবলিশ হয়। ঠিক আছে, এই যে আমার নাম, হ্যাঁ, এডিশনাল ডাইরেক্টর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, ডেফিনেট ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ, খুব ভালো একটা পেপার হয়েছে। এই মানে খুব হ্যাপি আর কি পেপারটা পাবলিশ হওয়ার পরে, বুঝতে পারছো? জি স্যার, জোস লাগে। আপনি একাই করছেন? হ্যাঁ, আপনার টিম নিয়ে করতে হয়েছে? কি মানে এটা কি একাই করছেন স্যার, নাকি টিম নিয়ে করছেন? আমরা গ্রুপে কাজ করি। আমাদের 4-5 জনের একটা ল্যাব আছে, সেই ল্যাব থেকে আমরা পাবলিশ দেখা চিনি। আমি তোমাদের আরিফ স্যার, আমাদের আরিফুজ্জামান, আর এটা হলো ওমানের একজন স্যার, উনি আমার সুপারভাইজার, মাস্টার্স সুপারভাইজার ছিলেন। তো এই যে 3 জন মিলে কাজটা করেছে। তো এখানে একটা গুড নিউজ হয়েছে আবার। গত মাসে জুনে, গত মাসেও আরেকটা পেপার পাবলিশ হয়েছে তোমার। এটা হলো রেজাল্টস ইঞ্জিনিয়ারিং একটা পেপার। আমি ফ্রিকোয়েন্টলি পাবলিশ করার চেষ্টা করি এখানে এলসিভিএর জার্নাল। এখানে আছে, এখানে তোমরা সার্চ করলে পাবে রিসেন্ট ভিউ আর্টিকেল। হ্যাঁ, ভিউ আর্টিকেলে যাও। এখানে ভলিউম 10-এ জুন প্রগ্রেস, এখানে জাস্ট রিসেন্ট, হ্যাঁ, খুবই রিসেন্ট পেপার। এটা আছে, দেখো, এটা আমার পেপার। এই যে এটা দেখছো, এমজুদ্দিন, হ্যাঁ, এখানে একটা পেপার আছে, তোমরা ডাউনলোড করে পারো ইচ্ছা করলে। হ্যাঁ, তবে দেখতে পাচ্ছ
এছাড়া মামি জি স্যার। এই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটাও খুবই ভালো জার্নাল, এলসিভিআর এর জার্নাল। তো এটা খুব পাবলিশ হয়েছে, ডাউনলোড করো তোমরা দেখতে পাবে। তো এটা খুব রিসেন্ট মানে তোমার পাবলিশ হয়েছে জুনে মানে জুনের ইস্যুতে আসছে আর কি, গত মাসে পাবলিশ হয়েছে কিন্তু জুনের ইস্যুতে আসছে আর কি। তো এটাও একটা ভালো জার্নাল আর কি, খুব অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে এখানে। তো গুড নিউজ আর কি, বুঝছো? তো তোমরাও আশা করি তোমরাও ইনশাল্লাহ বড় হয়ে ব্যাপার করবে, আর্টিকেল পাবলিশ করবে। চলো আমরা একটু পড়াশোনা করি। আমরা আজকে পড়বো স্যার আমরা ট্রিট চাই স্যার, হ্যাঁ ট্রিট চাই স্যার। হ্যাঁ, তুমি দেখা করো আমার সাথে, ট্রিট দিন যাই। জি স্যার। তো আসো আজকে আমরা এই চ্যাপ্টারটা সলিউশন অফ অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন পড়ি। এখানে আজকে আমরা শুধু পড়বো যে একটা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম আছে, তোমরা পড়েছো ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, এটাকে বলা হয় আইভিটি, ইন্টারমিডিয়েট ভ্যালু। আইভিটি স্টেটমেন্ট এরকম যে কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় কোন একটা ইন্টারভ্যালে এ এবং বি এর মাঝখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুতে যদি ফাংশনটা ডিফাইন হয়, কন্টিনিউয়াস হয়, তাহলে এফ অফ এ, এই এর মানটা যদি ফাংশনে বসাই, এফ অফ এ এবং এফ অফ বি, হ্যাঁ, যদি মানটা বাইর করো, এফ অফ এ এবং এফ অফ বি এর মান যদি তুমি বাইর করো, তাহলে একটা মান পজিটিভ হবে আর একটা মান নেগেটিভ হবে, অপোজিট সাইন হবে, একটা মান পজিটিভ হবে আর একটা মান নেগেটিভ হবে। তো এখন একটা মান পজিটিভ হবে একটা মান নেগেটিভ হবে, বুঝতে পেরেছো? একটা মান পজিটিভ যদি হয় একটা মান যদি নেগেটিভ হয়, তাহলে বলা হয় যে এ এবং বি এর মধ্যে তাদের মধ্যে একটা রুট আছে, এ এবং বি এর মধ্যে একটা রুট আছে, এটা বলা হয়, ঠিক আছে? তো এই স্টেটমেন্টের উপর বেস করেই আসলে বাইসেকশন মেথড তৈরি করা হয়েছে। যেমন এখানে এই চ্যাপ্টার এখানে আছে তোমার সলিউশন বাই করতে হবে, বিভিন্ন মেথড আছে, বাইসেকশন মেথড আছে, নিউটন রাফসন মেথড আছে, ইটারেশন মেথড আছে, ইটারেশন মেথড, রেগুলার ফলসিভ মেথড আছে, হ্যাঁ, সেকেন্ড মেথড আছে, মুলার্স মেথড আছে, রামানুজনস মেথড আছে, হর্নার্স মেথড আছে। তো আমরা এতগুলো মেথড তো পড়বো না, আমরা শুধু পড়বো এখানে এই প্রথম তিনটা মেথড আমরা পড়বো এখানে, ঠিক আছে? প্রথম তিনটা মেথড আমরা এখানে পড়বো। তো এখানে প্রথমে আমরা বাইসেকশন মেথডটা পড়বো। তো চলো আমরা বাইসেকশন মেথডটা একটু পড়ি। বাইসেকশন মেথড বলছে কি যে let us suppose we have an equation of the form f of x equal to 0 in which the solution lies between in the range a and b, a less than b, হ্যাঁ, a এবং b এর মধ্যে একটা সলিউশন আছে, সেই সলিউশনটা আমরা বাইর করার চেষ্টা করছি, সেই সলিউশনটা কোনটা? Suppose f of x is continuous and it can be algebraic or transcendental, মানে ইকুয়েশনটা algebraic হতে পারে, transcendental হতে পারে, কিন্তু এটা it must be continuous on that interval। তাহলে f of a এবং f of b এখানে অপোজিট সাইনস, মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে। আচ্ছা, তখন বলা হয়ে থাকবে যে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রুট বিটুইন এ এন্ড বি, তখন এ এর বি এর মাঝখানে একটা রুট আছে, ঠিক আছে? এখন যদি স্পেসিফিক্যালি যাও, লেট এফ অফ এ বি পজিটিভ এন্ড এফ অফ বি নেগেটিভ। আমরা বললাম যে এফ অফ এটা পজিটিভ হলো আর এফ অফ বিটা নেগেটিভ হলো। মনে রাখো এফ অফ এ হলো পজিটিভ, এফ অফ এ কি পজিটিভ মানে প্লাস, আর এফ অফ বিটা কি হবে নেগেটিভ। নেগেটিভ। তাহলে একটা যদি এফ অফ বি এ যদি পজিটিভ হয়, এফ অফ বি যদি নেগেটিভ হয়, তার রুটটা দুইটার মাঝখানে আছে, রুটটা দুইটার মাঝখানে আছে। তাহলে a প্লাস বি বাই 2, তাহলে ধরে নিলাম a প্লাস বি বাই 2, তাহলে এক্স নোট হলো আমার রুট, এক্স নোট হয়ে গেল আমার রুট। যদি এক্স নোটটা রুট হয়ে যায় তাহলে ফাংশনে বসানোর পরে ফাংশনের ভ্যালু 0 আসবে, ফাংশনে বসানোর পরে ফাংশনের ভ্যালু 0 আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আসলে 0 আসে না, 0 আসে না, কারণ হচ্ছে হাজার হাজার ইটারেশন করতে হয়, হাজার হাজার ভ্যালু বসাইতে হয়, সেটা কম্পিউটারই পারে কেবল 0 দিতে, আমরা কিন্তু হাতে কলমে 0 আনাটা ডিফিকাল্ট, এই জন্য কম্পিউটার প্রোগ্রামিং লাগে এখানে।
তো এক্স নট যদি এক্স নট ইকুয়াল টু a প্লাস b বাই 2, তাহলে এক্স নট যদি ফাংশনে বসাও, ফাংশন যদি 0 দেয়, তাহলে এক্স নটটা আবার রুট, ডেফিনেটলি এক্স নট আবার রুট। কিন্তু ফাংশনে যদি এক্স নট বসানোর পরে যদি ফাংশনটা 0 না দেয়, এই তোমরা কি আমার কথা শুনছো? জি স্যার। আর 0 না দিলে সে কি দিবে? সে হয় পজিটিভ দিবে, না হয় নেগেটিভ দিবে। সে হয় পজিটিভ দিবে, না হয় নেগেটিভ দিবে। যদি নেগেটিভ দেয়, এফ অফ এক্স যদি নেগেটিভ দেয়, আর এফ অফ এক্স যদি নেগেটিভ দেয়, তাহলে আগে পজিটিভ কোনটা ছিল? এফ অফ এ। জি স্যার। তাহলে এফ অফ এ এবং এফ অফ এক্স নট তারা আরেকটা অপোজিট রেজাল্ট দিচ্ছে। তাহলে রুটটা আছে এ এবং এক্স নটের মাঝখানে। হ্যাঁ, রুটটা আছে এ এবং এক্স নটের মাঝখানে। আর যদি এফ অফ এক্স নট পজিটিভ হয়, তাহলে রুটটা আছে এখানে পজিটিভ নিলা, এফ অফ এক্স নট নিলা পজিটিভ, আর এখানে নেগেটিভ কোনটা ছিল? এফ অফ বি নেগেটিভ ছিল। তাহলে রুটটা আছে এক্স নট এবং বি এর মাঝখানে, ঠিক না? জি স্যার। পজিটিভ দিব, একটা নেগেটিভ দিব, নিয়ে রুটটা তাদের মাঝখানে নিতে হবে। তো এভাবে করতে এভাবে করে একটা প্রসেস কন্টিনিউ করা যায় না? x1 পাইলাম, x1টা আবার ফাংশনে বসাইলাম, ফাংশনে বসানোর পরে যদি x1 0 দিয়ে দেয়, তাহলে x1 আমার রেজাল্ট। আর যদি 0 না দেয়, সে হয় পজিটিভ দিবে, না হলে নেগেটিভ দিবে, ঠিক না? তাহলে এখানে এভাবে কন্টিনিউ করে এটা কিন্তু একটা প্রসেস চলতে থাকে। এই যে দেখো, x1 নিলাম, x1 হলো a প্লাস x0 বাই 2, অথবা x1 হবে b প্লাস x0 বাই 2। এরকম যদি x1টা আবার ফাংশনে বসাই, তাহলে x1 প্লাস x0 ডিভাইডেড বাই 2, অথবা x1 প্লাস b অথবা a ডিভাইডেড বাই 2, এরকম ভাবে যাবে। এরকম চলতেই থাকবে, চলার পরে লাস্টে এসে আসলে আমরা যেহেতু কম্পিউটারকে বলে দেবো যে যখন 0 হবে তখন তুমি স্টপ করবা। কম্পিউটারকে আমরা বলে দেবো যখন 0 হবে তখন তুমি স্টপ করবা। তো কম্পিউটার কি করবে? প্রোগ্রামিং এর মাধ্যমে কি করবে? কম্পিউটার যখন 0 হয়ে যাবে তখন সে স্টপ করে দেবে প্রোগ্রামিং। কিন্তু আমরা তো পরীক্ষায় বা আমরা যে সবকিছু হাতে কলমে করতেছি এখানে, তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা বলবো যে দশমিকের পরে 2 গড় যদি মিলে যায়, বুঝছো? বা দশমিকের পরে যদি 3 গড় আমাদের পরপর একই রকম রেজাল্ট আসে, তাহলে ওখানে আমরা স্টপ করে দেব, ওখানে আমরা ক্যালকুলেশন স্টপ করে দেব। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, একটা অঙ্ক যদি দেখি এখানে তোমাদের অ্যালগরিদম আছে, সবকিছু এখানে দেওয়া আছে, তোমরা বাসায় পড়াশোনা করবে। আমরা যেটা করতে চাই, একটা অঙ্ক করতে চাই। অঙ্ক এবং আমাদের স্টেপটা আমরা নিজের ভাষায় লিখব। অঙ্ক করব এবং স্টেপগুলো নিজের ভাষায় আমরা লিখব। যদি পরীক্ষায় আসে, অঙ্কগুলো করব এবং নিজের ভাষায় লিখব। যেমন এখানে একটা অঙ্ক আছে, দেখো, f of x equal to x square minus 4x minus 10। এখানে একটা অঙ্ক আছে, বলছে কি তাদের একটা রুট বাইর করো বাইসেকশন মেথডের মাধ্যমে। একটা রুট বাইর করো বাইসেকশন মেথডের মাধ্যমে। তাহলে এটা কেমনে করবো আমরা? প্রথমে আমরা ইচ্ছা মতো সাজাবো। প্রথমে আমরা এখানে 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, তারপরে -1 বসাবো, -2 বসাবো, -3 বসাবো। বসানোর পরে দেখবো যে কোনটা কি পজিটিভ দিছে এবং কোনটা নেগেটিভ দিছে। দেখলাম যে এখানে -2 বসানোর পরে কি দিছে? সে পজিটিভ রেজাল্ট দিছে। আর -1 বসানোর পরে সে কি দিছে? -1 বসানোর পরে নেগেটিভ রেজাল্ট দিছে। তাহলে রুটটা আছে -2 এবং -1 এর মাঝখানে, ঠিক না? জি স্যার। তাহলে আমি কি করলাম? x equal to -2 -1 divided by 2, তাহলে আমি পেলাম -1.5। আচ্ছা, অনেক সময় তুমি -1.5 নিয়েও চেক করে দেখতে পারো, যত ক্লোজ নেওয়া যায়। হ্যাঁ, যত ক্লোজ নেওয়া যায় তত তোমার কম ইটারেশন লাগবে, মনে রেখো। তুমি যত ক্লোজ নিতে পারবা, আমি বলছি আমার এই ক্লাসের সময় তোমরা ক্যালকুলেটর রাখবা। এই a এবং b এর মান যত ক্লোজ নেওয়া যায়, এই a এবং b এর মান যত ক্লোজ নেওয়া যায় তত ভালো, তাহলে তোমার তত কম ইটারেশন লাগবে। স্যার ক্লোজ মানে ব্যাপারটা বুঝলাম না। ক্লোজ মানে দেখো এখানে -2 নিছে, তো কাছাকাছি। তুমি -1.5 নাও, ঠিক না? জি স্যার। আচ্ছা, স্যার 1. আমি -2 নিছি, -1 নিছি, জি স্যার। তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে অঙ্কটা কন্টিনিউ করি, ঠিক আছে? তাহলে আমি বেটার এই প্রসেসগুলো এভাবে না করে আমরা যদি একটা টেবিলের মাধ্যমে করি, তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যায়। তাহলে বললাম যে এইটা ফাংশনে এর মান ফাংশনে বসানোর পরে ফাংশন দিছে পজিটিভ ভ্যালু,
বি এর মান ফাংশনে বসানোর পরে ফাংশনের মান দিচ্ছে নেগেটিভ ভ্যালু, ঠিক না? তাহলে -2 -1, এখানে -2 দিলাম, এখানে -1 দিলাম। তো বলছি যে এটা যদি পজিটিভ ভ্যালু দেয় তাহলে -2, আর যদি নেগেটিভ ভ্যালু দেয় তাহলে -1 যদি নেগেটিভ ভ্যালু দেয় ফাংশনে বসানোর পরে, তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি পেলাম? -1.5। -1.5। এখানে তোমরা এই মানগুলো বাইর করার দরকার নাই। এখন -1.5 আবার ফাংশনে বসিয়ে দিব না আবার? জি স্যার। তো বসিয়ে দেখতে হবে এটা পজিটিভ না নেগেটিভ, শুধু নেগেটিভ লিখবে, এখানে এই মানগুলো বাইর করার দরকার নাই। এই মানগুলো তোমাকে কনফিউশন করবে, শুধু শুধু নেগেটিভ সাইন দিবে, একটা নেগেটিভ সাইন দিবা, ঠিক আছে? তো নেগেটিভ আসছে, তো নেগেটিভ হলে এই এখন রুটটা কোথায় কোথায় আছে, এটা যদি নেগেটিভ হয় ফাংশনে বসানোর পর, এটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ আর এই পজিটিভের মধ্যে রুটটা আছে না, -1.5 আর -2 এর মধ্যে রুটটা আছে, ঠিক না? জি স্যার। তাহলে এই -1.5 টাকে তুমি এখানে নিয়ে আসতে হবে, নেগেটিভের জায়গায় নিয়ে আসতে হবে। এই যে নেগেটিভ আছে না, নেগেটিভের নিচে নিয়ে আসবা, ঠিক আছে? এখন এই -2 আর -1.5 কে যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, হলো কি 1.75। এটা যদি তুমি ফাংশনে বসাও পাইলা কি 0.6, মানে পজিটিভ পাইলা, পজিটিভ। তাহলে প্লাস লিখবে, এখানে প্লাস লিখবা। তাহলে প্লাস লিখলে এটা যদি পজিটিভ রেজাল্ট দেয়, তার মানে এখানে নেগেটিভ ছিল এটা 1.5, তার মানে এটা পজিটিভের জায়গায় চেঞ্জ হবে, এখানে পজিটিভ না, এই পজিটিভের জায়গায় চলে আসবে এটা। তখন -1.75 আর -1.5 এর মাঝখানে আছে রুটটা, এটা যোগ করে আবার 2 দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে ভাগ দিবে পাইবা -1.625। এইটাকে আবার ফাংশনে বসাবা, বসানোর পরে পাইছে নেগেটিভ, তাহলে এই ভ্যালুটা নেগেটিভের জায়গায় আসবে, এই নেগেটিভের জায়গায় আসবে, এটা নেগেটিভের জায়গায় নিয়ে আসবে, আর এখানে এটা যেটা ছিল এটাই থাকবে এখানে। এভাবে কন্টিনিউ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে। আমি এখানে লিখছি, মনে করো যে দশমিকের পরে 2 ঘর, আমি বলছি দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। 2 ঘর মানে হলো, তাহলে এই যে 74 মিলে গেছে না, দশমিকের পর 2 ঘর মিলে গেছে না, তাহলে আমার অঙ্ক আমি এখানে শেষ করে দেব। আমি বলবো যে 2 ঘর মিলাও, 2 ঘর মিলাও। তো যত ক্লোজ মানে তুমি নিতে পারো তত তোমার কম ইটারেশন লাগবে, এভাবে প্রসেসটা কন্টিনিউ থাকবে। তুমি কি এই টেবিলটা কি বুঝতে পারছো? তাহলে লিখবো দা অ্যাপ্রক্সিমেট রুট অফ দ্য রুটের ব্যাপারটা স্যার একটু ক্লিয়ার করলে ভালো হতো। হ্যাঁ বলো বলো। রুটের ব্যাপারটা স্যার, রুট স্যার। রুট? জি স্যার। রুট বলতে কি বুঝি? রুট হলো কোন একটা মানে স্যার ওই যে, বলো না স্যার ঠিক আছে বলেন। রুট হলো কোন একটা ইকুয়েশনের সমাধান। মনে করো এখানে x স্কয়ার আছে, x স্কয়ার কে আমরা যদি x স্কয়ার কে ভাঙি তাহলে এখানে x এর মিডল টার্ম করলে এটাকে 2টা রুট আসবে, ঠিক না? জি স্যার। একটা সিম্পল অঙ্ক নিছি আর কি আমরা এখানে। এখানে যে x⁸ হইতো তাহলে তো আমি আর হাতে কলমে করতে পারতাম না, পারতাম? ধর আমার কোন একটা মেথডের মাধ্যমে যেতে হতো, যেহেতু একটা সিম্পল অঙ্ক নিয়েছি, এখানে x, এটার মধ্যে একটা রুট আছে, তাদের মধ্যে একটা এখানে x স্কয়ার, তাহলে 2টা রুট আছে, x কিউব থাকলে 3টা রুট আছে, মানে সমাধান, তাদের সমাধান, তাদের সলিউশন। জি স্যার। আর রুটটা স্যার কোথায় কোথায় বলবো স্যার? যে কোনো একটা মানে সলিউশন বাইর করার চেষ্টা করি আর কি এই 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 মেথডগুলোর মাধ্যমে। সলিউশন হলো যেই ভ্যালুটা তুমি পাবা ওই ভ্যালুটা যদি ফাংশনের মধ্যে বসাও তাহলে সে ইকুয়াল টু 0 দিবে, ইকুয়াল টু 0 দিবে, এটাকে রুট বলা হয়। বুঝতে পারছো? এখানে দেখো আরেকটা অঙ্ক আছে, x³ - x - 1 ইউজিং বাইসেকশন মেথড কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস। 2 ডেসিমাল প্লেসেস মানে দেখো দশমিকের পরে, দেখো এখানেই মিলে গেছে, দেখছো দশমিকের পর 2 ঘর মিলে গেছে না? জি স্যার। মিলে গেছে। তাহলে এটাতে স্যার এত কেন নিলাম স্যার? এটা তো নিছে আর কি, এইটা ক্যালকুলেশন করার ইচ্ছে হইছে, এতে করছে। এটা আমিও করছি, এটা আমার নোট থেকে। চাইলে তো আমরা উপরে স্টপ করে দিতে পারতাম না স্যার? এটা এখানে তোমরা স্টপ করে দিবে, যেহেতু 2 ঘর মিলে গেছে। ওকে স্যার। এখানে স্টপ করে দিবে, 7 নম্বরে এসে এটা অঙ্ক শেষ হয়ে যাবে। স্যার মিলে গেলে স্টপ করে দেব? হ্যাঁ 2 ঘর পর পর একটা। হ্যাঁ দশমিকের পরে যদি 2 ঘর, আমি বলি তোমাদের যদি বলি যে 2 ঘর মিলাও, দশমিকের পর 2 ডেসিমাল প্লেসেস, যখন 2 ঘর যেখানে মিলে যাবে সেখানে তোমরা স্টপ করে দিবে। ওকে স্যার। তো এইভাবে অঙ্কগুলো করবে। এখানে অনেকগুলো অঙ্ক করা আছে,
একটা অঙ্ক তো পরীক্ষা থাকবেই, বিশেষ করে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই যে এই অঙ্কটা আর কি, ইউজিং বাইসেকশন মেথড কারেক্ট টু 4 ডেসিমাল প্লেসেস। 4 ডেসিমাল প্লেসেস তো 14টা করতে হয়েছে। তো এই অঙ্কটা ভালো করে করবে। হ্যাঁ, জি স্যার। এই অঙ্কটা একটু ভালো করে করবে, যে লাস্টের অঙ্কটা। হ্যাঁ, ঠিক আছে। f of x 4 sin x minus e to the power x নিবে, নেওয়ার পরে এখানে একবার 0 বসাবে, একবার 1 বসাবে। 0 বসাইলে নেগেটিভ আসবে, 1 বসাইলে পজিটিভ আসবে। the root 0 এবং 1 এর মাঝখানে আছে। তুমি যদি 0 না নিয়ে তুমি যদি আরো নিতে পারো, যে 0.25 নিল, প্রথমে 0 নিলাম আর 0.25 নিলাম, ঠিক আছে, সেটা নিয়ে দেখতে পারো। তাহলে তোমার কয়েকটা ইটারেশন কম লাগবে। যে 0.25 নিলে তোমার প্রথম 3টে ইটারেশন কমই লাগবে। বুঝতে পারছো? একটু ভালো করে চেক করবে। কত নম্বর? 14 নম্বর। এই যে 4 sin x minus 3x। হ্যাঁ, এখন চেক করবে। তোমরা কি বুঝতে পারছো তো বিষয়টা? ঠিক না স্যার? আমাদের ফর্মুলা কোনটা দেওয়া থাকবে যে এটাকে ইয়া করো 4 ডেসিমাল? তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সুকান্ত কি বলছো? সুকান্ত কি বলছো? আমি সুকান্ত কথা শুনতে চাই। স্যার কোন ফর্মুলাটা দেওয়া থাকবে এটা বলছে। সুকান্ত, আমি তোমাদের কথা শুনতে চাই। স্যার ফর্মুলাটা কি দেওয়া থাকবে যে এটাকে এই ফর্মুলাতে নাও বা এরকম ভাবে? কি আপনি বুঝেই জানেন একবারে নাকি? হ্যালো হ্যালো স্যার। স্যার আপনি আমাদের কথা শুনতেছেন না? আমি কি নেটওয়ার্কের বাইরে? আমি কি নেটওয়ার্কের বাইরে নাকি? তোমরা কি আমার কথা শুনতে পাও না? পাচ্ছি। আমরা শুনতেছি স্যার। স্যার। হ্যালো হ্যালো স্যার। এই নিশু, আমার কথা কি শুনতে পাও? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো স্যারকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দে মিশু। স্যার আজকে ক্লাস আর কি কথা শেষ? বলছো না কেন কেউ? স্যার কি? হ্যালো, তখনের যে মিশু বলছিল তখন মনে হয়। আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি। স্যার আমরাও সুকান্ত, শুনতে তোমার পাচ্ছি কথাটা আপনার আমি কথা বুঝতে স্যার। পারিনি। হ্যালো স্যার, এখন শুনতেছেন? স্ক্রিনটা হ্যাঁ, দেখ, স্ক্রিন সুকান্ত, দেখ। তুমি কি বলছিলে? স্যার আমাদের কোন ফরম্যাট বা ফর্মুলাটা দেওয়া থাকবে যে এটাকে বলবে যে 14 ডেসিমাল বা 5 ডেসিমাল পর্যন্ত বের করতে? এটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আমরা বলবো ইউজিং বাইসেকশন মেথড, ইউজিং বাইসেকশন মেথডে মাধ্যমে তুমি এটা সলভ করো 4 ডেসিমাল পর্যন্ত বা 2 ডেসিমাল পর্যন্ত। ওকে স্যার। আর যদি নাম না বলি, আর যদি অনেক সময় বলি না বলে তোমরা নিজেরাই খুঁজে নিবে, যে বলবা যে 2 ডেসিমাল পর্যন্ত এই রেজাল্টটা এরকম আসছে, বা 3 জি ডেসিমাল স্যার, পর্যন্ত তখন রেজাল্ট। তো না বলা থাকলে তো স্যার তখন দুইটা গড় মিলালেই হবে বা 2 ডেসিমাল পর্যন্ত নিলেই হবে। ইচ্ছা তুমি 2টা গড় মিললেই হবে। হ্যাঁ, অ্যাট লিস্ট 2টা গড় মিললেই হবে। হ্যাঁ, ওকে স্যার। তো বাইসেকশন মেথড আমরা অন্যান্য সেকশনের সাথে শেষ করেছিলাম। আগামী ক্লাসে আমরা আসলে নিউটন রাফসন মেথড পড়বো। হ্যাঁ, নিউটন রাফসন মেথড পড়বো, পরে আমরা কিন্তু খুব দ্রুত আগাই যেতে হবে, কারণ আমাদের আগামী মাসেই আমাদের কি পরীক্ষা না? জি স্যার, আগামী মাসে স্যার। মিডটার্ম পরীক্ষা মানে আগামী মাসেই। জি স্যার, এবার তো শর্ট করা হয়েছে স্যার, একটু দেরিতেই তো আমরা একটু অ্যাটেন্ডেন্স যাই। আসছে 26 জন। 26 জন আসছে। আমি একটা একটা করে নাম ডাকবো, বুঝছি? স্যার একিন। একিন অ্যাবসেন্ট স্যার, সেটাই বললো আর কি। আচ্ছা, আমি এক নাম ডাকছি প্রথমে। আমি শুধু লাস্টের নামটা বলি। সৌরভ আছো? নাই। তারেক হাসান? নাই। মাইনুদ্দিন খান? নাই। স্যার সেতু? তারেক আসছিল স্যার। সেতু? নাই স্যার। সেতু আসেনি? সেতু ছিল সেতু ছিল স্যার, তারেকও ছিল নেট স্যার। চলে গেছে। স্যার আসি।
তারেক ছিল? তারেক? জি স্যার, জি জি স্যার স্যার। ছিল মানে আচ্ছা, স্যার আছি তো আমি। রোকাইয়া? ইয়েস স্যার। আচ্ছা, রাকিবুর? রাকিবুর? নাই স্যার। অর্পিতা? অর্পিতা ইয়েস কর্মকার? স্যার, স্যার আছি। হ্যাঁ। আইরিন? প্রেজেন্ট স্যার। নাইম? ইয়েস স্যার। পারভেজ আহমেদ পাপন? ইয়েস স্যার। সুমাইয়া? অপূর্ব? কামরান হাসান আকাশ? ইয়েস স্যার। স্যার অপূর্ব আছে স্যার। অপূর্ব কোথায়? স্যার ক্লাসে আছে, ও মানে মাইকের সমস্যা ওর। আচ্ছা, সাজিদুল ইসলাম? ইয়েস স্যার। সুকান্ত আছে? ইয়েস স্যার। জি স্যার। তোহা উমায়ের? নাই স্যার। মোবাশ্শির আলম? ইয়েস স্যার। নাইমুল ইসলাম? ইয়েস স্যার। জাকারিয়া হোসেন রাজিন? আলভি? ইয়েস স্যার। আরাফাত আল আজমির? অমিত স্যার, ও- বারোই? ক্লাসে আছে স্যার আরাফাত আল আজমির। অমিত বারোই? অমিত বড়াই? নাই স্যার। সাইফুল ইসলাম পাটোয়ারি? ইয়েস স্যার। শাহেলা খান মুনিয়া? শাহেলা আছো? মুনিয়া আছো? ছিল না স্যার। স্যার। শাফাইন Yes, আজম sir. খান? Yes, sir. তাহমিদ শফিক? ইয়েস স্যার। নুসরাত জাহান নিশু? মুন্সি ওমর ফারুক? রাব্বি? ইয়েস স্যার। স্যার আমি নাই স্যার। হ্যাঁ, একিন নাই স্যার। আমারও নাই। নাজমুল স্যার। কে নাই? আমাকে বলতে দেখি কে নাই। স্যার একিন বিন মোস্তফা কামাল স্যার, রেজিস্ট্রেশন হয় নাই। হ্যাঁ, Hello? অসুবিধা নাই, তোমরা যখন হবে তখন আমাকে বললে আমি দিয়ে দেবো। হ্যাঁ, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো ভালো থাকো তোমরা সবাই। আগামী ক্লাসে আমরা নিউটন রাফসন মেথড পড়বো। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। এক একটা মেথড একটা ক্লাসে শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফিজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।